হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা দেখব কিভাবে আমরা রিয়্যাক্টে ইমেজ আপলোড করতে পারি। তো নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা ফর্ম নেই, সেই ফর্মে আমরা হচ্ছে নেম আর ইমেজের যে ইউআরএলটা সেটা দেই। ঠিক আছে, তো আমরা যদি ইমেজ বিবিতে যাই, এখানে ওকে, তো ইমেজ বিবিতে গিয়ে আমরা এই যে আপলোডে ক্লিক করি আর এখানে হচ্ছে আমরা যে কোনো একটা ইমেজকে ব্রাউজ করি। ঠিক আছে, তো পিকচার্স থেকে আমি হচ্ছে আচ্ছা আমার প্রোফাইল পিকচারটাই সিলেক্ট করে এখানে হচ্ছে ওপেন করে দিলাম আর এই যে আপলোড করে দিলাম। আপলোড হচ্ছে আর এখানে এই যে আমরা হচ্ছে ডিরেক্ট লিঙ্কে ক্লিক করলে এই লিঙ্কটা পাই। তো এটা হচ্ছে এভাবে আমরা নিয়ে এখানে পেস্ট করে দিই আর নেমটা হচ্ছে নিজের নামটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে যখন আমরা সাবমিট করি এই যে দেখতে পারতেছেন এখানে কনসোলে বলছে ইনসার্টেড আইডি, তো মঙ্গোডিবিতে এটা ইনসার্ট হয়ে গেছে। আমি যদি এখানে রিফ্রেশ করি তো আমি দেখতে পারবো যে আমার ডাটাটা আসলে এখানে এই যে ইমেজ আপলোডের ইউজার্সের মধ্যে ইনসার্ট হয়ে গেছে। কিন্তু নর্মালি হয় কি, আমরা যদি ইমেজ বিবিতেই দেখি যে আমরা কিন্তু আসলে এখানে হচ্ছে ইমেজটা সিলেক্ট করি আর সেটা ওপেন করলে আপলোড হয়ে যায়। তো এই সেম জিনিসটা আমরা হচ্ছে এখানে কিভাবে করব, ঠিক আছে? যে আমরা এখানে ইমেজটা সিলেক্ট করব, সেটা আপলোড হয়ে যাবে, আমাদেরকে ইমেজ বিবিতে আর যাইতে হবে না। অর্থাৎ আমাদের ওয়েবসাইটের যারা ইউজার তাদেরকে যেন কখনো কোনো এক্সটার্নাল লিঙ্ক ইউজ করতে না হয়। তো এই জিনিসটা আমরা আসলে কিভাবে করব? তো এটার জন্য আমরা আসলে ইমেজ বিবিরই একটা এপিআই আছে, সেটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো আমরা সেটাই দেখব কিভাবে। তো আমি যদি প্রথমে কোডটা ওপেন করি, তো এখানে আমি নর্মালি কি করছি, আমি একটা ফর্ম নিছি, সেই ফর্মে অন সাবমিটে হ্যান্ডেল সাবমিট ফাংশনটা কল করে দিছি। আর এটা হচ্ছে ফর্ম থেকে নেম আর ইমেজটাকে গেট করতেছে এবং সেটা লোকাল হোস্ট 5550 আপলোডের এখানে পোস্ট করে দিচ্ছে। তো সেখানে কি হচ্ছে, সেখানে জাস্ট রিকোয়েস্ট থেকে বডিটাকে নিয়ে সেটাকে ইউজার কালেকশনের মধ্যে ইনসার্ট করা হচ্ছে। তো এখন আমরা এই ফর্মটাকে একটু পরিবর্তন করে এখানে ইউজারের কাছ থেকে ফাইল ইনপুট নিয়ে সেটাকে হচ্ছে আমাদের মঙ্গোডিবিতে সেভ করব। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে টাইপ আছে এখানে ইনপুটের, এটাকে আমরা ফাইল করে দেব। আমরা প্লেস হোল্ডারটাকে রিমুভ করে দিতে পারি। তো এখন আমরা একটু ফর্মটা যদি দেখি, এখানে আমাদের এখন ফাইল সিলেক্ট করা যাচ্ছে, তাই না? তো ফাইল সিলেক্ট করা যাচ্ছে, আমরা ফাইলটা সিলেক্ট করলাম। তো এখন যদি আমরা এখানে সাবমিট করি, কি হবে, আমাদের আসলে কিছু হচ্ছে না, মানে আমাদের ফাইলটা আসলে আপলোড হচ্ছে না, আমাদের সার্ভার বুঝতে পারতেছে না কি হচ্ছে এখানে। ঠিক আছে, তো আমরা যেটা করব, প্রথমে আমরা ইমেজ বিবিতে যাব। তো আমরা যদি ইমেজ বিবিতে যাই, আমরা ইমএস বিবি এপিআই লিখে সার্চ করি, এখানে ইমএস বিবি এর এপিআই এর একটা পেজ পাবো। তো নর্মালি হোম পেজে গেলে এই যে নিচের দিকে এখানে এপিআই লেখা থাকে এখানে। ওকে, তো এখানে আপনারা দেখতে পারতেছেন একটা এপিআই কি দেখা যাচ্ছে, এটা আমি ডিলিট করে দিই। আপনাদের এরকম দেখা যাবে, আপনারা গেট এপিআই কিতে ক্লিক করলে এই যে একটা এপিআই কি পাবেন। তো এটা আপাতত এখানে থাকলো। এরপর আমাদেরকে বলতেছে ইমেজ আপলোডের জন্য এই ইউআরএলটা ইউজ করতে আর হচ্ছে এখানে কিছু ইনফরমেশন। তো আমরা এখানে আপাতত এটাকে জাস্ট কপি করে নিলাম আর আমরা কি করব, আমরা ফেচ করব, তাই না? ফেচ করব আমরা ওই ইমেজ বিবি এর দেওয়া ইউআরএলটাতে। তো এটার মেথড হচ্ছে কি হবে, মেথড হবে পোস্ট। আর এটাতে যে বডি হবে, তো এই বডিটা আসলে কি হবে, ঠিক আছে? তো বডিতে কি দেওয়া যাবে সেটা হচ্ছে একটা ফর্ম ডাটা দিতে হবে। তো আমরা একটা ডাটা ক্রিয়েট করে নিই, নিউ ফর্ম ডেটা। আর এই ফর্ম ডাটাতে আমরা কি করব, আমরা হচ্ছে ইমেজটাকে অ্যাপেন্ড করে দেবো। তো অ্যাপেন্ড ইমেজ, তো আমরা ইমেজটাকে অ্যাপেন্ড করে দিলাম আর বডি হিসেবে আমরা এই ডাটাটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, তো আপাতত এই পেজটাকে একটু কমেন্ট করে রাখি আর এখানে আমরা ফর্ম ডাটাটাকে নিয়ে এখানে পোস্ট করে দিলাম। তো আমরা যদি এখন দেখি এপিআই থেকে কি ধরনের রেসপন্স আসতেছে। ওকে, তো এখন আমরা সাবমিট করে দেই এটা। আচ্ছা, এখানে দিলাম। তো এখানে আমাদেরকে হচ্ছে ব্যাড রিকোয়েস্ট একটা এরর দিয়ে দিছে, এখানে বলতেছে ইনভ্যালিড এপিআই কি। তো ওই যে প্রথমে আমরা যে এপিআই কিটা দেখেছিলাম এই এপিআই কিটা এখন কপি করে নেব আর এখানে আপলোডের পরে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে বলবো কি ইকুয়ালস আমাদের ওই এপিআই কিটা। ঠিক আছে, তো এখন আবার আমাদের এটা হয়ে গেল। আমরা যদি এখন আবার ট্রাই করি সাবমিট করার, তো আমাদের এখন সাকসেস ট্রু আসছে। আর আমরা যদি এই ডাটাটাতে একটু দেখি, এই ডাটাতে হচ্ছে ডিসপ্লে ইউআরএল নামের এই যে ইউআরএলটা কিন্তু আমরা পাচ্ছি। তা এখন এই ইউআরএলটা যদি আমরা কপি করে এখানে দেই,
আমরা দেখতে পারবো যে ইমেজটা আমরা আপলোড করছি, সেটা এখানে দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে ইমেজটা ইনপুট হিসেবে নিয়েছি আর সেটাকে এখানে সাবমিট করার মাধ্যমে আমরা এপিআই থেকে ডিসপ্লে ইউআরএল পাচ্ছি, ঠিক আছে? তো এখন এই ডিসপ্লে ইউআরএল অথবা এই যে এখানে ইউআরএল একটা অপশন আছে, এই দুইটার মধ্যে যে কোনো একটা আমরা কিন্তু ইউজ করতে পারি এই ইমেজটাকে হচ্ছে আমাদের ডাটাবেজের মধ্যে সেভ করার জন্য, তাই না? তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যেমন এর আগে হচ্ছে এই যে ইমেজটাকে ফর্ম থেকে নিতাম, তো এটাকে আর আমরা ফর্ম থেকে এইভাবে নিব না। আমরা হচ্ছে ডাটাবেজে সেভ করার জন্য নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। এটা হচ্ছে আমাদের ইউজার ডেটা নামের। তো ইউজার ডেটার মধ্যে নেমটা তো নেমের মতোই থাকবে। হ্যাঁ, আর হচ্ছে ইমেজটা কোথায় থেকে আসবে? ইমেজটা আসলে এই ডাটা থেকে আসবে, তাই না? এইটা ডাটা। তো এই ডাটাটাকে আমরা কি করব? আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এই যে এইখানে এই ডট দেনের ভিতরেই এটা ক্রিয়েট করে ফেললাম, ঠিক আছে? তো এটাকে ডট দেনের ভিতরে দিলাম আর এখানে ইমেজটাকে ইমেজ বললাম ডাটা ডট ডেটা, ওকে, ডট হচ্ছে ইউআরএল, ওকে। তো এই যে ইউজার ডাটাটা আমাদের তৈরি হয়ে গেল। এরপর এই যে ফেসটা আছে এটাকে আনকমেন্ট করে এটাকেও কাট করে নিয়ে এইটার পরে এখানে পেস্ট করলাম। অনেকটা এরকম এখন দেখা যাচ্ছে। তো এইখানে জেসন ডট স্ট্রিংফাই আমরা জাস্ট ইউজারের যে ডাটাটা সেইটাকে হচ্ছে দেব। তার মানে আমরা ইউজারের কাছ থেকে ইমেজ ইনপুট নিলাম, সেই ইমেজটাকে প্রথমে ইমেজ বেবি এপিআইতে আপলোড করলাম। আপলোড করার পর যে আমরা ডাটা পাইলাম সেটার মধ্যে আরেকটা ডাটা নামের ভেরিয়েবল আছে, অর্থাৎ অবজেক্টের মধ্যে একটা প্রপার্টি আছে, তার মধ্যে ইউআরএল এর মধ্যে ইমেজের ইউআরএলটা আছে। তারপর সেই ইমেজের ইউআরএল দিয়ে আমরা নতুন একটা ইউজার ডেটা ক্রিয়েট করে সেটাকে হচ্ছে আমরা সেভ করতেছি। ওকে, তো এরপরে আবার এখানে আমরা ডট দেন দিয়ে দেখতে পারি, ডট দেন রেসপন্স রেসপন্স ডট জেসন, আবার ডট দেন দিয়ে হচ্ছে ডাটা আমরা পাবো আবার। এটাকে কনসোল লগ করে আমরা দেখতে পারি, ঠিক আছে? তো এখন এই যে আমরা এটা কেটে দিলাম। এখন যদি হচ্ছে আমরা এখানে একটা নাম আর ইমেজ তো সিলেক্ট করে সাবমিট করে দেই, তো সাবমিট করার পর এটা আপলোড হয়ে এই যে আমাদের বলতেছে ইনসার্টেড আইডি, এটা তো আমাদের এখন আমরা যদি একটু মঙ্গো ডিবিতে এসে রিফ্রেশ করি আমরা কি দেখতে পারবো? এখানে হয়তো এখানে দেখতে পারতেছেন এই প্রথমটা হচ্ছে আমাদের কাজ করে নাই, তো সেটা আমরা ডিলিট করে দিতে পারি। এই যে দ্বিতীয়টাতে দেখতেছেন যে এখানে একটা ইউআরএল কিন্তু চলে আসছে, মানে ইউজার কিন্তু সিলেক্ট করছে একটা পিকচার, কিন্তু সেটা ইমেজ বিবি এপিআই ইউজ করে আপলোড হয়ে এখানে তার ইউআরএলটা চলে আসছে, তাই না? তো আমরা হচ্ছে আরেকটা নতুন আপলোড করে দেখি, যেমন অন্য একটা নাম দিলাম। এখন আবার সিলেক্ট করার সময় অন্য একটা পিকচার সিলেক্ট করি, যেমন এইটা পিকচার সিলেক্ট করলাম, সাবমিট করে দিলাম। এই যে আবার বলতেছি ইনসার্ট হয়ে গেছে। তো এখন যদি আমরা হচ্ছে আমাদের মঙ্গোডিবিতে গিয়ে রিফ্রেশ করি, তো আমরা দেখতে পারবো এই যে আমাদের নতুন যে ইমেজটা সেটা আপলোড হয়ে গেছে। এখন আমরা জাস্ট এইটাকে যদি ইউআরএলটা কপি করে যদি একবার টেস্ট করে দেখি কাজ করতেছে কি না, তো এটাতে গেলেই আমরা দেখতে পারবো। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন আমরা যে ইমেজটা আপলোড করছি সেটাই কিন্তু দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা রিয়াক্টে ইমেজ বিবি এপিআই ইউজ করে ইমেজ আপলোড করতে পারি। ইউজারের কাছ থেকে ইমেজের লিঙ্ক না নিয়ে আমরা নিজেই সেটাকে আপলোড করে সেটার লিঙ্কটা ব্যবহার করলাম, ঠিক আছে? তো আশা করি আপনাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে, আপনারা সবাই এটা নিজেদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারেন। ধন্যবাদ সবাইকে।